তো এখন আমি আছি শ্যামারূপা মন্দিরের ঠিক যে রাস্তা যাওয়ার মন্দির যাওয়ার রাস্তা, সেই রাস্তার সামনেই দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাই। তো এখানে সাইনবোর্ড দেওয়া আছে মেধাশ্রম গড় চণ্ডীধাম গড় জঙ্গল, এখান থেকে 6 কিলোমিটার, মানে এখান থেকে বলতে হাইওয়ে থেকে। আর তোমরা যদি আসো মলানদিঘি, তারপর সনক হসপিটালটা পেরিয়েই সরস্বতীগঞ্জ বলে একটা স্টপেজ আছে, তার ঠিক সামনে আরেকটি স্টপেজ, এবং সেই স্টপেজ হচ্ছে এইটি। এই দিকে সোজা চলে যাচ্ছে গড়চণ্ডী ধাম, শ্যামারূপা মন্দির এবং দেউলি পার্ক বলাটা ভুল হলো, দেউল পার্ক। তো এখানে এটা দিয়ে যাবো এখন আমরা। তো চলো যাওয়া যাক, যে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে মেন হাইওয়ে। তো এই হচ্ছে সেই জঙ্গলের রাস্তাটা দেখেছো, পুরো একবারে মানে জঙ্গলে ভরা, তার মাঝেই রাস্তা। আগে এটা যেটা ছিল না, যেটা শুনলাম, এটা এখন নতুন বানিয়েছে। আমরা এলাম এই সাইড দিয়ে, আর এখন যাব এই দিকে। পুরো শান্ত নিরিবিলি জঙ্গলের পরিবেশ। আর এই হলাম আমি। তো চলো যাওয়া যাক। এখানে শুনেছিলাম যে সর্বপ্রথম দুর্গাপূজা এখানেই হয়েছিল, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যে, শোনা কথা সেটা। যদিও যাবো আজকে, ওখানে দেখবো কি মন্দির আছে। শ্যামারূপা মন্দির সম্ভবত আছে, কারণ এখানে আমি একটা মাইল পোস্ট দেখলাম, এখানে লেখা আছে শ্যামারূপা মন্দির, দেউল পার্ক। ওখানে দেউল পার্ক ওই দিকেও আছে। তো চলো আর বেশি দেরি করবো না, যাওয়া যাক। আর এখন বাজছে ঘড়িকাটায় প্রায় 12টা হবে, দুপুর নাগাদ বেরিয়েছিলাম। পরিবেশটা কিন্তু সুন্দর, সেই প্রকৃতির মানে চারিদিকে সবুজে পরিপূর্ণ জঙ্গল, আর তারই মাঝে সেই পুরনো মন্দির। তো চলো যাওয়া যাক, যে দেখাচ্ছে। তো এখন আমরা প্রায় পৌঁছেই গেছি সেই শ্যামারূপা মায়ের মন্দিরে। তো এই দিকে চলে যাচ্ছে দেউল পার্ক। দেখা যাক, যদি আজকে এটা আসতে পারি তো অবশ্যই আসার সময় ওদিকে যাওয়ার চেষ্টা করব। আর এই সোজায় চলে যাচ্ছে কিন্তু শ্যামারূপার মন্দির। এই হচ্ছে এখানে দেওয়া আছে সাইনবোর্ডে, তোমাদের আমি জুম করে একটু দেখিয়ে দিই কী লেখা আছে এখানে। সর্বপ্রথম দুর্গাপূজার স্থান। সত্য। আর রাস্তাটা দেখেছো তোমরা, যারা প্রকৃতি ভালোবাসো বা প্রকৃতিতে একটু ঘোরাঘুমে, প্রাকৃতিক জঙ্গলের মধ্যে এরকম জঙ্গল নিরিবিলি পরিবেশ, তোমরা একবার এসে ঘুরে যেতেই পারো। দারুণ পরিবেশ, এত সুন্দর এই পরিবেশ। আমি যদি একবার কথা বলা বন্ধ করে দিই, তোমরা বুঝতে পারবে, কোনো আওয়াজ নেই, কোনো কিন্তু আওয়াজ পাবে না। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে আশা করি 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার দেওয়া আছে সামথিং, যে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে সাইনবোর্ড দেওয়া আছে মেধাশ্রম আর হচ্ছে গড়চণ্ডী মহামাধাম, এই সাইডে যেতে হচ্ছে। আর এখানে আছে গড় জঙ্গল, ওইদিকে পড়ে আছে শ্যামারূপা মন্দির যাওয়ার রাস্তা। তো আগে আমরা ভাবছি শ্যামারূপা মায়ের মন্দিরটা দেখে আসি, তারপরে মেধাশ্রমে যাব। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি সেই মন্দিরে, কিন্তু সমস্যা এখানে একটাই, যেটা হলো মন্দিরে ফটো তোলা নিষেধ। তো সেই জন্য আমি ভাবলাম যে ভিডিও আর করবো না, তো তার জন্য আমি সাইড থেকে একটা ভিডিও তুলে নিলাম, সামনে থেকে তুললাম না। আর প্রসাদ দিয়েছি মাত্রই। তো চলো প্রসাদ গ্রহণ করা যাক, তারপরে দেখাচ্ছি বাকিটা। তো এই হচ্ছে শ্যামারূপা মন্দিরের যে সামনের পরিবেশ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। ওই সাইডে কিছু একটা আছে, হয়তো একটা ওয়াচ টাওয়ারের মতন দেখতে পাচ্ছি। দেখা যাক যাবো। এখানে কিন্তু মায়ের প্রসাদও পাওয়া যায়। এখানে প্রসাদ নিতে হলে কিন্তু একদিন আগের থেকে ওনাকে ইনফর্ম করে আসতে হবে, তবে গিয়ে প্রসাদ পাওয়া যাবে। তো আমি মন্দিরের ছবি তুলতে পারবো না, যার কারণে আমি ছবি তুলছি না, তাও একটু কিছুটা দেখিয়ে দিই তোমাদের। তো চলো যাওয়া যাক, দেখি আর কি আছে। তো এই মন্দির যে জায়গায় আছে সেটা কিন্তু অনেকটা উঁচু জায়গার মধ্যে আছে, কেননা আমি প্রথমে বুঝতে পারিনি। তোমাদের দেখায় ওই সাইডে কিন্তু জমি আছে নিচে, আর কিছু গ্রামও আছে দেখাচ্ছে এখান থেকে। আর এটা অনেকটা হাইটে আছে। তো এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, দেখা যায় যদি এটাই উঠতে পারি বলতে কেউ ওঠেনি, যদিও যাই, যদি ওঠা যায় তো আমি উঠছি এখন। উঠে যদি দেখা যায় দেখাবো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে মন্দিরের যে সামনের পরিবেশ, সেই পরিবেশ। তো ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিছুটা দেখা যাচ্ছে, পুরোটা না দেখা গেল তোমাদের দেখাই এখান থেকে। নিচে অনেক চাষের জমি আছে, ধান টান লাগায় হয়তো ওই সাইডে দেখা যাচ্ছে। আর পুরোটা তো এই সেই মন্দির, এখানেই সর্বপ্রথম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সর্বপ্রথম দুর্গাপূজা এখানেই করা হয়।